Hare Krishna. হ্যালো বন্ধুরা, আমি রনি হাওলাদার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই নতুন চ্যানেল ট্রাভেল বন্ধুতে। বন্ধুরা, আমার মেইন চ্যানেল যেটা রনি হাওলাদার, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে অ্যাট প্রেজেন্ট 65,000 সাবস্ক্রাইবার আছে। তা সত্ত্বেও এই চ্যানেলটা করার উদ্দেশ্য হলো আপনাদের সাথে এই চ্যানেলে আমরা কিছু আলাদা টাইপের কিছু নতুন এবং ট্রাভেল এবং ইভেন্টস নিয়ে কিছু মেগা ইভেন্টসগুলো এবং মেগা সিরিজগুলো আপনাদের সামনে এই চ্যানেলে লঞ্চ করব। তো সেই কারণে আপনারা এই চ্যানেলটিকে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকে শুরু করা যাক মায়াপুর ইস্কনের দোল পূর্ণিমার অসাধারণ ভিডিওটি। দোল পূর্ণিমার ঠিক আগের দিন বিকেলবেলা আমরা সস্ত্রীক রওনা হয়ে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে। প্রতি বছরই মায়াপুর ইস্কনের দোল পূর্ণিমা উদযাপনের জন্য দূর দূর থেকে দর্শকের সমাগম হয়। আর এই দর্শক শুধুমাত্র দেশ নয়, বিদেশ থেকেও বহু ভক্তরা আসেন এই দোল পূর্ণিমা উদযাপনের জন্য। বন্ধুরা, যেহেতু আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টের অন্তর্গত মগরায়, তাই কাটোয়া লাইনে আমার নিয়ারেস্ট স্টেশন হলো ত্রিবেণী। ত্রিবেণী যাওয়ার পথে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব পালনের অসাধারণ মুহূর্তগুলি দেখলাম। যেহেতু আগামী দিন দোল, তাই কাটোয়া লোকালে ভিড় তো হবেই, তাও এই ভিড়ের মধ্যে আমরা একটু জায়গা করে নিলাম। হাওড়া থেকে আগত হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়াতে। আপনি নবদ্বীপের পরিবর্তে বিষ্ণুপ্রিয়াতে নামলেই বেশি সুবিধা পাবেন, কারণ বিষ্ণুপ্রিয়া থেকে নবদ্বীপ ঘাট খুব কাছে হয়। নবদ্বীপ থেকে নবদ্বীপ ঘাটের টোটো ভাড়া 15 টাকা, আর যদি আপনি বিষ্ণুপ্রিয়া নেবে নবদ্বীপ ঘাট যান তাহলে টোটো ভাড়া 10 টাকা। আমরা টোটোতে চেপে পড়েছি, চলেছি নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন রাতের আলোয় অপরূপ নবদ্বীপ শহরকে। অপরূপ সুন্দর এই নবদ্বীপ শহর। নবদ্বীপের প্রতি গলিতে গলিতে আপনি মন্দির পাবেন। নবদ্বীপে যে টোটাল কত মন্দির আছে তা আপনি গুণে শেষ করতে পারবেন না। প্রতি বছর রাস পূর্ণিমায় এক অপরূপ সাজে সেজে ওঠে নবদ্বীপ শহর। আর নবদ্বীপ রাসের সেই ভিডিও আপনি আমার মেইন চ্যানেল রনি হাওলাদারে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা সেটা চেক করে দেখবেন। আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাটে। নবদ্বীপ ঘাটেই আমাদের পরিক্রমা দেখারও সৌভাগ্য হয়ে গেল। এবার আমাদের এই নবদ্বীপ ঘাট থেকে যেতে হবে মায়াপুর ঘাট, বা যার প্রকৃত নাম হুলোর ঘাট। টিকিট মূল্য মাত্র 3 টাকা। এই পথ ধরে সোজা গেলেই সামনে আপনি দেখতে পাবেন মায়াপুর হুলোর ঘাট যাওয়ার নৌকার টিকিট কাউন্টার, আর ডান দিকে আপনি লঞ্চে যাওয়ার ব্যবস্থাও পাবেন। বাদিকে এই যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটা অত্যন্ত প্রসিদ্ধ দোকান নবদ্বীপের। এই দোকানে আপনি পেয়ে যাবেন নবদ্বীপের বিখ্যাত ক্ষীরের দই, যা লাল দই নামে সবাই আমরা জানি। আপনারা মায়াপুর গেলে অবশ্যই তার আগে এই নবদ্বীপ ঘাটের কাছে অবস্থিত এই বিখ্যাত দোকানের লাল দই একবার টেস্ট করেই দেখবেন। অবশ্যই আপনার এই দই আপনাকে মুগ্ধ করবেই। আমরা নৌকায় চেপে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনের নৌকায় দোলের আগের দিন রাতে কি পরিমাণ ভক্তের সমাগম হয়েছে। আজ এবং আগামীকাল দোলের দিন পর্যন্ত এই ঘাটে হাজার হাজার লোকের সমাগম হবে। এই নৌকায় করে গঙ্গা নদী পার হয়ে মায়াপুরে পৌঁছানোর অভিজ্ঞতা অসাধারণ। চারিদিকে শ্রান্ত স্নিগ্ধ বাতাস, ভক্তের কোলাহল, নদীর জলের স্রোতের শব্দ, আর দূর থেকে মায়াপুর ইস্কনের চন্দ্রদয়া মন্দিরের দর্শন করতে করতে আপনারা পৌঁছে যাবেন মায়াপুর ইস্কন হুলোর ঘাটে। এই প্রসঙ্গে বলি, মায়াপুর আমার শ্বশুরবাড়ি হওয়ায় মায়াপুরে বছরে একাধিকবার যাওয়া আসা লেগেই থাকে, কিন্তু আমি একবারও এই যাত্রাপথে কখনো বোর ফিল করিনি। যতবারই এসেছি ততবারই মুগ্ধ হয়েছি মায়াপুরকে।
বন্ধুরা আমরা পৌঁছে গেছি মায়াপুরে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির ছাদ থেকে কি অপরূপ সুন্দর শোভা দেখতে লাগছে মায়াপুর ইস্কনের চন্দ্রদয়া মন্দিরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে অবস্থিত এই বিশাল মাঠ জুড়ে, সারা মাঠ জুড়ে কার পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অলরেডি একাধিক গাড়ি চলে এসেছে আর সারা রাত ধরে এই পথে গাড়ি আসবে এবং সকালবেলা দেখতে পাবেন যে পুরো মাঠ গাড়িতে ভরে গেছে। দোল কিংবা কোনো ফেস্টিভ সিজনে আপনি যদি মায়াপুরে গাড়ি নিয়ে আসেন তাহলে কার পার্কিং করতে হলে মায়াপুরের পেছনে অবস্থিত এই তারুণপুরেই এসে আপনাকে গাড়ি পার্কিং করতে হবে। গাড়ি পার্কিং চার্জ সম্ভবত 100 টাকা। সবাইকে দোল পূর্ণিমার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। দোল পূর্ণিমার এই শান্ত মনোরম সকালবেলা আমি পৌঁছে গেছি মায়াপুর ইস্কনে। আপনারা পাশে দেখতে পাচ্ছেন একাধিক বাস চলে এসেছে। এটা হলো ইস্কন মন্দিরের ঠিক পেছনের মাঠ। সামনে ওখানে দেখতে পারবেন ইস্কন, যেহেতু এখন সকালবেলা কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক বাস চলে এসেছে। এই বাসগুলো সারাদিন ধরে সকালবেলা আসতে শুরু করবে এবং এই পুরো মাঠ, চলুন আপনাদের দেখিয়ে দিই সাইডটা। আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠ জুড়ে সম্পূর্ণ মাঠ জুড়ে এখানে মাঠে ভরে যাবে গাড়িতে। দেখতে পাচ্ছেন লোকজন আসা শুরু করেছে। সবে মাত্র সকাল 6টা বেজেছে এবং এখনই লোকে চারিদিকে ভরে গেছে। পুরো মাঠ এখানে গাড়িতে ভরে গেছে। আপনাদের সমস্ত কিছু দেখাবো আমাদের চ্যানেলে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ইউটিউবে। এবার আপনারা দেখুন সকাল সকাল পুরো মাঠ ভরে গেছে গাড়িতে। এর থেকে আপনারা অনুমান করতে পারেন যে দোল পূর্ণিমায় কি পরিমাণ দর্শকের সমাগম হয় মায়াপুর ইস্কনে। এবার চলুন ভিড় বাড়ার আগে আগে সকাল সকাল মায়াপুর ইস্কনে ঘুরে আসা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে মায়াপুর ইস্কনের দোলের প্রস্তুতি চলছে। এখানে 3খানা স্টেজ করা হয়েছে, পাশে রথ রাখা হয়েছে, রথ 3টিকে বার করা হয়েছে। সম্ভবত ভগবানের অভিষেক হবে এই মঞ্চে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতির পিঠে চেপে মাহুত হাতিকে নিয়ে যাচ্ছে। ইস্কনের পাশেই আছে এলিফ্যান্ট সেন্টার, সেখানে হাতিদের পরিচর্যা করা হয়।
ইসকনের তরফ থেকে এগুলো দেখাশোনা করা হয় এবং বিভিন্ন অনুষ্ঠানে এইসব হাতিকে কাজে লাগানো হয়। এরপরে আপনাদের দেখাবো দোলের সকালবেলা মায়াপুর ইসকনের চন্দ্রদয়া টেম্পল কি অপরূপ সুন্দর দেখাচ্ছে। আর এর সাথে যদি এই ফুলের বাগানকে জুড়ে দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই। প্রাকৃতিক সৌন্দর্য ও মনুষ্য সৃষ্টির এক অপরূপ মেলবন্ধন ঘটেছে এক প্রেমে। মায়াপুর ইসকনে যদি আপনি পায়ে হেঁটে না ঘুরতে পারেন তার জন্য আছে টোটোর ব্যবস্থাও। পূর্ণিমা উপলক্ষে ইসকনের চারিদিকে সাজু সাজু রং। এখন অত্যন্ত সকাল, তাই আমরা এটা অত বুঝতে পারছি না। যত বেলা বার হবে তত লোকের ঢল তত বাড়বে। মায়াপুর ইসকনের এখানে সেখানে আপনারা পাবেন দেশি বিদেশি ভক্ত এবং মাতাজিদের দ্বারা একাধিক স্টল, যা দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। বাঁদিকে হলো চন্দ্রদয়া টেম্পল এবং ডান দিকে হলো আরতি মন্দির। এই মন্দিরে প্রবেশ করার জন্য আপনার জুতো, মোবাইল, ক্যামেরা এসব বাইরে রেখেই আপনার ভেতরে প্রবেশ করতে হবে। জুতো রাখার জন্য আলাদা সেলফ আছে, সেই সেলফে বিনামূল্যে আপনারা জুতো রেখে টোকেনটি সংগ্রহ করে নিন। এই হলো বিনামূল্যে জুতো রাখার সেলফ এবং ডান দিকে এই হলো মোবাইল, ক্যামেরা এবং ব্যাগ রাখার সেলফ। আমাদের জুতো, ব্যাগ, মোবাইল রাখা হয়ে গেছে। এবার মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে যেহেতু মোবাইল ক্যামেরা নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু ভেতরের দৃশ্য অসাধারণ, ভাষায় কল্পনা করা যাবে না। এই মন্দিরের ভেতরের আরতি তথা সন্ধ্যা আরতি যা আপনার প্রাণকে মুগ্ধ করবেই করবে। আপনারা যদি কখনো মায়াপুর ইসকন বেড়াতে যান তাহলে অবশ্যই মায়াপুর ইসকনের সন্ধ্যা আরতি অবশ্যই দেখবেন, কারণ এই সন্ধ্যা আরতি অপূর্ব, অতুলনীয়। এবং এই বিশালাকার চন্দ্রদয়া টেম্পলটি তৈরি করতে যে কি পরিমাণ অর্থের প্রয়োজন হয়েছে তা ভাষায় কল্পনা করা যাবে না। বলা হয় যে এই মন্দিরটি তৈরি হলে এটাই হবে বিশ্বের সবথেকে বৃহত্তম হিন্দু মন্দির। আশা করা হচ্ছে এই বিশালাকার চন্দ্রদয়া মন্দিরটি তৈরি হলে 10,000 দর্শক একসাথে বসে সন্ধ্যা আরতি দর্শন করতে পারবে। সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই হলো চন্দ্রদয়া মন্দিরের ভবিষ্যৎ। কমপ্লিট হয়ে গেলে এই মন্দিরটি এই অসাধারণ রূপ ধারণ করবে আর মায়াপুর ইসকনের নকশাই বদলে দেবে। গ্র্যান্ড ওপেনিং লেখা আছে 2022। আশা করা যাক উক্ত সময়ের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে। মায়াপুর ইসকনে ঘুরতে ঘুরতে আপনার যদি কখনো অর্থের সমস্যা হয় তাহলে নো প্রবলেম। মায়াপুর ইসকনের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুটি এটিএম। মায়াপুর ইসকনের মধ্যে আপনি পেয়ে যাবেন অ্যাক্সিস ব্যাংক এবং HDFC ব্যাংকের এটিএম। অ্যাক্সিস আছে আর HDFCটা ওই যে HDFC আছে, দুটো আছে।
এই হলো মন্দিরের এক্সিট গেট। এন্ট্রি করে আপনাকে এই পথ দিয়ে বেরিয়ে আসতে হবে। ফেস্টিভ সিজন না থাকলে এই এক্সিট পথ থেকেও এন্ট্রি করা যায়। চলুন ক্যামেরা জুম করে আপনাকে ভগবানের দর্শন করিয়ে দিই, কিন্তু বেশিক্ষণ এখানে ক্যামেরা নিয়ে থাকা যাবে না, কেন ফটো তোলা নিষিদ্ধ। মায়াপুর ইস্কনের আপনি আনাচে কানাচে পেয়ে যাবেন বিদেশি ভক্ত এবং মাতাজিদের ছড়াছড়ি। এরা যেভাবে আমাদের হিন্দু ধর্মের ধুতি পাঞ্জাবি এবং মাতাজিরা শাড়ি গ্রহণ করে আমাদের এই ধর্ম যেভাবে প্রচার করছে, যা দেখে নিঃসন্দেহে আপনারা মুগ্ধ হবেন। সব থেকে মধুর হলো এদের মুখে হরে কৃষ্ণ নাম। নির্দিষ্ট মন্দিরে জমা রেখে তারপর মন্দিরে প্রবেশ করুন। নেশা জাতীয় কোনো জিনিস নিয়ে শ্রীমন্দিরে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দর্শনীয় স্থানগুলির মধ্যে শ্রী মায়াপুর গোশালা, এবং শ্রীরবাদের পুষ্প সমাধি মন্দির অবশ্যই দর্শন করবেন। যথাযথ রেখে তারপর মন্দিরে প্রবেশ করবেন। বন্ধুরা, ইস্কনে সারাদিন ঘোরার পরে এখন একটু বিশ্রামের পালা, তাই আমরা একটু পার্কে বসে বিশ্রাম নিচ্ছি। আর আপনারা এনজয় করুন মায়াপুর ইস্কন। মায়াপুর ইস্কনে টোটোর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন গরুর গাড়িও। যদি একটু সাবেকি স্টাইলে মায়াপুর ইস্কন ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই গরুর গাড়ি। এটা হলো মায়াপুর ইস্কনের 360 ডিগ্রি ডোম থিয়েটার। আপনারা যদি এই ডোম থিয়েটারের শো দেখতে চান, তাহলে অবশ্যই পাশে অবস্থিত টিকিট কাউন্টার থেকে মাত্র 40 টাকা দিয়ে টিকিট কেটে এই শো দেখতে পারেন। শো এর টাইম টেবিল আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, আপনারা নোট করে নিতে পারেন। মায়াপুর ইস্কন চত্বরের ভেতরে আপনি পেয়ে যাবেন গ্রোসারি স্টোর। আর এই গ্রোসারি স্টোরে আপনি দেশি বিদেশি সমস্ত প্রোডাক্টই পেয়ে যাবেন। যেহেতু মায়াপুর ইস্কনের দেশি বিদেশি সমস্ত ভক্তরাই থাকে, সেই কারণে মায়াপুর ইস্কনের এই গ্রোসারি স্টোরে আপনি বিদেশি প্রোডাক্টও পেয়ে যাবেন। দর্শন করতে করতে আপনারা যদি খিদে লাগে, আপনারা এই গ্রোসারি স্টোর থেকে যা কিছু আপনারা খেতে পারবেন। একটা বিস্কুট নিলাম, চলুন আবার মন্দির দর্শন করা যায়। এই হলো গোশালা যাওয়ার পথ। মায়াপুর ইস্কনের গোশালার ভিডিও আপনারা আমার মেইন চ্যানেল রনি হাওলাদারে পেয়ে যাবেন। আর সামনে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটির নাম হলো অন্নদান কমপ্লেক্স। মায়াপুর ইস্কনের দূর দূর থেকে দোল পূর্ণিমা উদযাপন করতে আসা যে সমস্ত ভক্তরা থাকার সংস্থান করতে পারেনি, তারা এখানে আশ্রয় নিয়েছে। মায়াপুর ইস্কনের ভেতরে আপনারা গদা ভবন, গীতা ভবন, চক্র ভবন, গৌরাঙ্গ কুটির সহ একাধিক বিভিন্ন বাজেটের থাকার সংস্থান আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ইস্কনের বাইরে আপনারা একাধিক হোটেলের ব্যবস্থাও আপনারা পেয়ে যাবেন। এরপরে আমরা দুপুরে মহাপ্রসাদের টিকিট আমরা কেটে নিয়েছি, যেটাকে বলে সুলভ প্রসাদ, যার টিকিট মূল্য মাত্র 30 টাকা।
মায়াপুর ইস্কনে সুলভ প্রসাদের টেস্ট অসাধারণ হয়, আর এখানের খিচুড়ির প্রসাদ তো অতুলনীয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এছাড়াও আপনি পাবেন ভাত, ডাল, তরকারি। এছাড়া দোল উপলক্ষে এখানে কিছু বিশেষ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সাথে চাটনিও ছিল আমাদের। প্রসাদ অত্যন্ত সুস্বাদু ছিল। এত হাজার হাজার লোকের ভিড়ে যে প্রসাদ এত সুস্বাদু হবে তা কল্পনা করা যায় না। এরপরে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা আবার রওনা দিলাম চৈতন্য মঠের উদ্দেশ্যে। বাড়ির সামনে এই তারণপুর রোডে এ যেন এক মেলা বসে গেছে। আমরা পৌঁছে গেছি চৈতন্য মঠে। এই চৈতন্য মঠে প্রতি বছর এই দোলের সময়ে বিশাল মেলার আয়োজন করা হয়। বলা হয়ে থাকে চৈতন্য মঠে অবস্থিত নিম গাছের তলাতেই চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। তাই আপনারা মায়াপুর ইস্কনে আসলে অবশ্যই চৈতন্য মঠ একবার ঘুরে যাবেন। চৈতন্য মঠ মায়াপুর ইস্কন থেকে হাঁটা পথে মাত্র 10 থেকে 15 মিনিট। নিমাই মঠ থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিলাম মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে। রাতের আলোয় মায়াপুর ইস্কন যে অপরূপ সৌন্দর্যে সেজেছে তা দেখার জন্য আমরা যাচ্ছি মায়াপুর ইস্কনে। নিমাই মঠ থেকে মায়াপুর ইস্কনে যাওয়ার পথে আপনি একাধিক মঠ পেয়ে যাবেন এবং সমস্ত মঠে দোল পূর্ণিমা উপলক্ষে পূজা অর্চনা এবং অনুষ্ঠান চলছে।
আমরা চলে এসেছি মায়াপুর ইস্কনে। দোল পূর্ণিমা উপলক্ষে মায়াপুর ইস্কনকে এক অপরূপ সৌন্দর্যে সজ্জিত করা হয়েছে। চলুন আমরা একসাথে উপভোগ করি রাতের আলোয় মায়াপুর ইস্কনকে। এরপরে আপনারা মায়াপুর ইস্কনের মাঠে বসে একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন। চাইলে হালকা কিছু স্ন্যাক্সও নিতে পারেন। মায়াপুর ইস্কনের মধ্যে আছে ফুচকার ব্যবস্থাও। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. এটা হলো মায়াপুর ইস্কনের অত্যন্ত প্রসিদ্ধ গোবিন্দা রেস্টুরেন্ট। এরপর আপনি চলে আসুন গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল উপলক্ষে মায়াপুর ইস্কনের দ্বারা আয়োজন করা মিনি মার্কেটে। এই মিনি মার্কেটে আপনি নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যই পেয়ে যাবেন। এইভাবে দোল পূর্ণিমায় সারাদিন মায়াপুর ইস্কন আপনার কিভাবে কেটে যাবে তা আপনি নিজেও টের পাবেন না। এই কারণে দূর দূর থেকে প্রতি বছর এই দোল পূর্ণিমা উপলক্ষে হাজার হাজার দর্শকের সমাগম হয় এই মায়াপুর ইস্কনে। পবিত্র মায়াপুর ইস্কন ধামে সারাদিন দোল পূর্ণিমা উপভোগ করার পর এখন প্রত্যেকেরই বাড়িতে যাওয়ার তাড়া। কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই বিশাল পরিমাণ ভিডিওটি তৈরি করতে যে কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। বন্ধুরা ভালো থাকবেন, টাটা।